আপনি ইতিহাস প্রেমী, ভ্রমণ পিপাসু? তাহলে চলুন আজ আমরা ঘুরে দেখব পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল রাজবাড়ি। ফরাসি ধাঁচের এই রাজবাড়ি আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে, সেই সঙ্গে সঙ্গে জানান দেবে বহু অজানা অতীত ইতিহাস। মেচেদা তমলুক সড়কে হলদিয়াগামী যে কোনো বাসে মহিষাতল কলেজ মোড়ে নেমেই ডান দিকের রাস্তা ধরে মহিষাতল রাজ কলেজ ও মহিষাতল রাজ হাই স্কুল পেরিয়ে সামনে এগোলেই আমরা দেখতে পাব ফুলবাগ প্যালেস মহিষাদল। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুমানিক 1557 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ থেকে ব্রাহ্মণ জনার্দন উপাধ্যায়, যিনি পূর্বে মোগল সম্রাট আকবরের অধীনে সৈন্য বিভাগের উচ্চপদে অধিষ্ঠিত কর্মচারী ছিলেন, ব্যবসা বাণিজ্য করতে নদীপথে মেদিনীপুর জেলায় এসে যে রাজবাড়ি অধিষ্ঠিত করেছিলেন, সেই রাজবাড়ির নবতম রূপ এই ফুলবাগ। গেটেই প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হলো 20 টাকা করে, তারপর আমরা ঢুকে গেলাম রাজবাড়ির অন্দরে। রতন কুমার থাপা, যার 3 পুরুষ এখানে কাজ করছেন, তার কাছে জেনে নিলাম বর্তমান শঙ্কর প্রসাদ গর্গ ও হরপ্রসাদ গর্গ এই রাজবাড়ির এস্টেটটি চালাচ্ছেন। বড় ভাই শঙ্কর প্রসাদ গর্গ, ছোট ভাই হচ্ছে হরপ্রসাদ গর্গ, এই 2 ভাই চালাচ্ছেন এইটা এস্টেটটা। মহিষাতল, তেরোপাড়া, অঙ্গারনগর ও গুমাই পরগনার রাজত্ব করতেন রাজা কল্যাণ রায়চৌধুরী। কল্যাণ রায়চৌধুরী জনার্দন উপাধ্যায়ের কাছে মহিষাতল পরগনাটি বন্ধক রেখে রাজস্ব মেটান। পরবর্তীকালে মহিষাতল পরগনাটি হস্তান্তরিত হয় জনার্দন উপাধ্যায়ের হাতে। রাজা জনার্দন উপাধ্যায়ের মৃত্যুর পর রাজা দুর্যোধন উপাধ্যায়, রাজা রামশরণ উপাধ্যায়, রাজা রাজারাম উপাধ্যায়, রাজা শুক্লাল উপাধ্যায় ও রাজা আনন্দলাল উপাধ্যায় 1770 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এই মহিষাতলে। পুত্রহীন রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পর তারই সহধর্মিণী রানী জানকী দেবী 1770 খ্রিস্টাব্দে মহিষাতল রাজ এস্টেটের দায়িত্বভার গ্রহণ করেন। রাজ সিংহাসনে বসে জানকী দেবী ন্যায়, নীতি, ধর্ম, সাহস ও প্রজাবাৎসল্য সামনে রেখে রাজকার্য পরিচালনা করে গেছেন 1804 সাল পর্যন্ত। রানী জানকী দেবী উপাধ্যায় বংশের শেষ রানী। তারই মৃত্যুর পর তাঁর দৌহিত্র রাজা গুরুপ্রসাদ গর্গ মহিষাতলে গর্গ বংশের সূচনা করেন এবং উপাধ্যায় বংশের সমাপ্তি হয়। প্রজাবাৎসল্য জানকী দেবী কৃষিকার্যের জন্য যেমন নিষ্কর জমি দান করেছিলেন, তেমনি স্থাপন করেছিলেন প্রায় 108টি মন্দির। বৃন্দাবনে শ্রী শ্রী জানকী রমন মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী জানকী দেবী। এছাড়াও মহিষাতল রাজবাড়ির গোপালজিউর সুদৃশ্য নবরত্ন মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন। 1779 খ্রিস্টাব্দে তিনি প্রথম শ্রী শ্রী মদন গোপালজিউর রথযাত্রা প্রচলন করেন। নন্দীগ্রাম থানার হলদি নদীর পাড়ে বাসুলিচক গ্রামে বাসুলি মায়ের মন্দির স্থাপন করেন। 1803 খ্রিস্টাব্দে তিনি জানকীনাথের মন্দির প্রতিষ্ঠা করেন। এছাড়াও ঘোলপুকুরিয়ার কাছে কালী মায়ের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন রানী জানকী দেবী। রানী জানকী দেবীর ছিল নিজস্ব প্রমিলা বাহিনী। এছাড়া বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তিনি ব্যবহার করেছিলেন পর্তুগিজ সেনা এবং গেঁওখালীর নিকট মিরপুরে তাদের বসবাসের জন্য গৃহ তৈরি ও কৃষিকার্যের জন্য নিষ্কর জমি দান করেছিলেন। খনন করিয়েছিলেন একাধিক জলাশয়। 1804 খ্রিস্টাব্দে জানকী দেবীর মৃত্যুর পর তাঁরই কন্যা মন্থরা দেবী এবং জামাতা ছক্ষণ প্রসাদ গর্গের পুত্র গুরুপ্রসাদ গর্গ 1805 খ্রিস্টাব্দে মহিষাদল রাজ এস্টেটের অধিকারী হন। রাজা গুরুপ্রসাদ গর্গের মৃত্যুর পর তার পুত্র জগন্নাথ গর্গ, ইন্দ্রাণী দেবী, রামনাথ গর্গ
ও বিমলা দেবী গর্গ বংশের রাজত্ব সামলান। 1840 খ্রিস্টাব্দে রাজা রামনাথ গর্গ ও রানী বিমলা দেবীর মৃত্যুর পর 1841 খ্রিস্টাব্দে রাজা রামনাথ গর্গ ও রানী বিমলা দেবীর দত্তক পুত্র রাজা লক্ষ্মণ প্রসাদ সিংহাসনে বসেন। বহু গুণের অধিকারী লক্ষ্মণ প্রসাদ গর্গ শিক্ষা বিস্তারের জন্য মহিষাতলে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও প্রজাদের সুচিকিৎসার জন্য একটি হসপিটাল ও দেশীয় চিকিৎসালয় তিনি স্থাপন করেন। হিজলি টাইডাল ক্যানেলের উপর তিনিই সেতু নির্মাণ করেন মহিষাতলে। প্রচুর অর্থ ব্যয় করে 1861 খ্রিস্টাব্দে পূর্বের 17 চূড়া রথটিকে উচ্চতা একই রেখে তিনি 13 চূড়ার রথে রূপান্তরিত করেন। রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গের বংশধারাই আজ পর্যন্ত মহিষাতল রাজ পরিবারে বয়ে চলছে। রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গের মৃত্যুর পর রাজা হন তারই পুত্র ঈশ্বর প্রসাদ গর্গ। পরবর্তী ধাপে জ্যোতিপ্রসাদ গর্গ, সতীপ্রসাদ গর্গ এবং রানী ললিনী দেবী এই রাজত্ব সামলান। পিতা সতীপ্রসাদ ও মাতা নলিনী দেবীর জ্যৈষ্ঠ পুত্র কুমার দেবপ্রসাদ গর্গ ছিলেন মহিষাতল রাজবংশের শেষ রাজ্যাধিকারী। 1938 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে কোর্ট অফ ওয়ারের কাছ থেকে রাজ এস্টেটের পরিচালনার ভার গ্রহণ করেন দেবপ্রসাদ গর্গ। রাজর্ষি দেবপ্রসাদ গর্গ 1946 সালে মহিষাতল রাজ কলেজ স্থাপন করেন। নিজ জ্যৈষ্ঠা ভগিনী শান্তনাময়ী দেবীর নামে 1939 খ্রিস্টাব্দে তমলুক শহরে রাজকুমারী শান্তনাময়ী গার্লস স্কুল স্থাপন করেন। শাস্ত্রীয় সঙ্গীতের একনিষ্ঠ সাধক ও পৃষ্ঠপোষক, জনদরদী, অমায়িক, নিরহংকারী, বিনয়ী, সদাশয় ব্যক্তি দেবপ্রসাদ 1986 খ্রিস্টাব্দে 4 এপ্রিল মহাপ্রস্থানের পথে যান। 1986 খ্রিস্টাব্দে দেবপ্রসাদ গর্গের মৃত্যুর পর শক্তিপ্রসাদ গর্গের পুত্র শঙ্কর প্রসাদ গর্গ এবং ভূপাল প্রসাদ গর্গের পুত্র হরপ্রসাদ গর্গ বর্তমান রাজবাড়ির এস্টেটটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। মহিষাদল, দোরো, তেরোপাড়া, গুমাই, কাশিমনগর, ঔরঙ্গনগর, গুমগড়, তমলুকের বেশ কিছু জায়গা, অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান ও এলাহাবাদ, বৃন্দাবন, কাশী, কলকাতার কতকগুলি স্থান নিয়ে মহিষাতল রাজ স্টেট গঠিত। স্টেটের মোট আয়তন ছিল প্রায় 2 লক্ষ একর বা 394 বর্গ মাইল। মহিষাতল রাজবংশের প্রথম বাসগৃহ ছিল 40টি কক্ষযুক্ত বিশাল দ্বিতল বাড়ি, যা উপাধ্যায় বাড়ি নামে পরিচিত ছিল, যা আজ অবলুপ্ত। কিন্তু সঙ্গে গৃহদেবতা দধি বামনজির মন্দির তৈরি করা হয়েছিল, যার এখনও ধ্বংসাবশেষ রয়েছে। নবাবী আমলের শেষ দিকে আনুমানিক অষ্টাদশ শতাব্দীর 5ম দশকে রঙ্গিবসান রাজবাড়িটি তৈরি করা হয়, যেটি দ্বিতীয় রাজবাড়ি। প্রথম রাজবাড়িটি তখন কাছারিতে পরিণত হয়। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রাজা সতীপ্রসাদের রাজত্বকালে তাঁরই পরিকল্পনা এবং তত্ত্বাবধানে ফরাসি স্থাপত্যযুক্ত ফুলবাগ রাজবাড়িটি তৈরি হয়। এই রাজবাড়িটি মহিষাদল রাজবাড়ির তৃতীয় প্রাসাদ, যা বর্তমান বিদ্যমান। রাজপ্রাসাদের বর্তমান ম্যানেজার স্বপন চক্রবর্তী। তার 4 পুরুষ এখানে ম্যানেজারশিপ করছেন। রাজপ্রাসাদে ঢোকার পূর্বেই তার সঙ্গে সেরে নিলাম কিছু কথা। লোকে কোন আকর্ষণে এই মহিষাদলের রাজবাড়ি আসবেন ঘুরতে? মহিষাদলের রাজবাড়ি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা গানের বড় ঘটনা ছিল। আর যেটা এদের যে সংগ্রহশালা আছে, এই সংগ্রহশালা আমরা যতদূর জানি পশ্চিমবঙ্গে খুব বেশি কোথাও আছে বলে মনে হয় না। কারণ এখানে যে শিকারের পর যে জন্তু জানোয়ারের স্টাফ করে রাখা হয়েছে, সেটা আমার মনে হয় এলাকায় কোথাও নেই। সেই জন্যই আসে। আর এতটা খোলামেলা জায়গায় কোথাও পায় কিনা জানি না। এখনও এটা প্রাইভেটাইজেশন হয়ে আছে, নিজস্ব জায়গা এরিয়া, এখনও সরকারি এরিয়া নয়। এখনও রাজবাড়ির জ্যেষ্ঠ লেখা
একটা ছোট পুস্তিকা আছে, সেই পুস্তিকা সংগ্রহ করতে পারে, তাতে অন্তত রাজবাড়ির ফ্যামিলিকে সম্বন্ধে জানতে পারবে। 400 বিঘা জায়গার মধ্যে 100 বিঘা জায়গা জুড়ে সবুজ গাছগাছালি ঘেরা, তারই মাঝে দাঁড়িয়ে রয়েছে শতবর্ষ প্রাচীন সর্বশেষ রাজবাড়িটি। রাজা সতীপ্রসাদ বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এটি তৈরি করান। প্রাসাদের সামনেই রয়েছে একটি দাগা কামান, লোহার তৈরি। প্রাসাদের মূল ফটকে বারান্দায় 3টি অষ্টধাতুর তৈরি কামান রয়েছে, মাঝে ছোট, দুপাশে 2টি বড়। এর পেছনেই রয়েছে দরবার কক্ষ, এখানেই রাজার দরবার বসত। ডান দিকের বারান্দায় রয়েছে পালকি, যাতে রাজপরিবারের সদস্যরা অন্য স্থানে যেতেন। বারান্দায় রয়েছে রাজবাড়ির সদস্যদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। অন্যদিকের দেওয়ালে রয়েছে রাজপরিবারের বিভিন্ন রাজার শিকার সহ বিভিন্ন সময়ের চিত্রাবলী। ডান দিকের প্রথম কক্ষটি শিকার কক্ষ, বিভিন্ন সময়ে রাজারা যে শিকার করতেন তারই নমুনা এখানে রয়েছে বিভিন্ন প্রাণীর। শিকার কক্ষের পাশের কক্ষটি হলো অস্ত্র কক্ষ, রাজা রাজড়াদের ব্যবহৃত বিভিন্ন সময়ের অস্ত্র এখানে রাখা রয়েছে। অস্ত্র কক্ষের পাশের কক্ষটি বিশ্রাম কক্ষ, রাজপরিবারের সদস্যরা এখানে বিশ্রাম নিতেন। দরবার কক্ষের বিপরীতে রয়েছে বিনোদন কক্ষ ও পুস্তক কক্ষ। রাজবাড়ির নিচতলাটি মিউজিয়াম হিসেবে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে 2012 সাল থেকে। ফুলবাগ পরিদর্শনের পর তার পাশের রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম মদন গোপালজির মন্দির দেখতে, যেটি 1774 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেছিলেন রানী জানকী দেবী। এই সেই বিখ্যাত আম্রকুঞ্জ, যেখানে বিভিন্ন উৎসব এবং পার্বণে কামান দাগা হতো রাজপরিবারের তরফ থেকে। আম্রকুঞ্জের পরেই এটাই সেই গোপাল দিঘি, যেটি রানী জানকী দেবী খনন করিয়েছিলেন। এই সেই বিখ্যাত শ্রী শ্রী মদন গোপালজি মন্দির, যার দৈর্ঘ্য 39 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ 38 ফিট 9 ইঞ্চি এবং আনুমানিক উচ্চতা 75 ফিট। 1778 খ্রিস্টাব্দে রানী জানকী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে গোপালজিউ, রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, রাজরাজেশ্বর, শালগ্রাম শিলা, গরুড়জি, নাড়ুগোপাল চরণ পাদুকা প্রভৃতি দেবদেবীর মূর্তি রয়েছে। গোপালজিউ মন্দিরের উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কালাচাঁদ, রাধারানী, গোপীনাথ সঙ্গে রাধা, শ্যামচাঁদ, মদনচাঁদ সঙ্গে রাধারানী রয়েছেন। গোপালজিউর মন্দির থেকে বেরোলেই বাম দিকে রয়েছে দ্বিতীয় রাজপ্রাসাদের গেট। এই রাজবাড়ির নাম রঙ্গবসান। সুউচ্চ প্রাচীরযুক্ত এবং পরীক্ষা বেষ্টিত এই রঙ্গবসান বাড়িটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, তবে বর্তমানে এটির সংস্কারের কাজ চলছে। একসময় রঙ্গবসান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম রাজবাড়িটি কাছারি বাড়ি হিসেবেই ব্যবহৃত হতো। প্রজাবৎসল, ধর্মপ্রাণা রানী জানকী দেবী হিন্দু ধর্মের পাশাপাশি মুসলিম মানুষজনের প্রতিও ছিলেন সমান দরদি, তাই গোপাল দিঘির পাশেই তৈরি করেছিলেন মাজার। মহিষাতলের রাজবাড়ির সঙ্গে সঙ্গে মহিষাতলের রথও বিখ্যাত। ইতিহাসের অনেক উত্থান পতনের সাক্ষী এই মহিষাতল রাজবাড়ি। সেই রাজবাড়ির ইতিহাস জেনে এবং সেই ইতিহাসকে প্রত্যক্ষ করে আমরা ফিরতে থাকলাম নিজেদের ঠিকানায়। ধন্যবাদ।